হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুব সুন্দর ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। তাদেরই এই ভিডিওটা কাজে আসবে যারা বর্তমানে নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন এবং বিভিন্ন প্রকার ফেসবুকে পোস্ট করে থাকেন। আমরা অনেকেই এক পেজ থেকে আরেক পেজে পোস্ট করার জন্য ট্রাই করে থাকি। যেমন আগে একটা জিনিস ছিল একদম ইজি, যেটা আমরা ইজিতে ব্যবহার করতাম। এক পেজ থেকে আরেক পেজে পোস্ট করার ক্ষেত্রে কোলাবোরেশন করতে পারতাম। তার মানে আপনি একটা পোস্ট করতেছেন একটা পেজ থেকে, নতুন যদি আরেকটা পেজ থাকে তাহলে সেই পেজে আপনি কোলাবোরেশন করতে পারছেন। তার মানে দুইটা পেজ থেকে একই সাথে একই সঙ্গে একই পোস্ট পোস্ট করতে পারবেন। সেটা কিন্তু মাঝখানে বন্ধ ছিল, আসলে বন্ধ ছিল না, কিন্তু এখানে কিছু সেটিং ছিল যেটা আমাদের জানা ছিল না। সো ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে এই সিস্টেমটা, এই সেটিংটা আপনিও জানতে পারবেন এবং আপনিও এই কোলাবোরেশনটা করতে পারবেন। সো তার জন্য আপনাদেরকে যেতে হবে, আমরা যেমন আগে পোস্ট করি তার জন্য আপনাদের অবশ্যই ফেসবুক অপশনে যেতে হবে। ফেসবুক অপশনে আসার জন্য ধরেন আমি ক্রোম ব্রাউজারটা ইউজ করতেছি, এখানে আমার পেজটা ওপেন করা আছে। এই পেজ থেকে আমি একটা পোস্ট করব এবং নতুন আরেকটা পেজে আমি এই ভিডিওটাই, সেম ভিডিওটাই কোলাবোরেশন করব। সেটাই কিভাবে করব সেটাই দেখুন। তার জন্য আমাদের ফার্স্ট অফ অল যেতে হবে হচ্ছে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। তার জন্য দেখেন এইখান থেকে চাইলে আপনি মেসেঞ্জারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে যেতে পারেন, অথবা এখানে টাইপ করতে পারেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। ফেসবুক, এই যে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও চলে আসছে। এখান থেকে যদি আপনি সেই ফেসবুক আইডিটা লগ ইন করে নেন অথবা ফেসবুক পেজটা লগ ইন করে নেন, তাহলে আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড চলে আসবে। আসার পর এখান থেকে যে ক্রিয়েটর পোস্ট, সরাসরি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে কাঙ্ক্ষিত পোস্টটা আছে বা যে ভিডিওটা আপনি পোস্ট করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখানে নিয়ে আসুন। তার জন্য অ্যাড ভিডিও এখানে ক্লিক করবেন। এই যে ফ্রম ডেস্কটপ থেকে আমি এই ভিডিওটা নিয়ে আসবো। তার জন্য রিসেন্ট আমি একটা ভিডিও এখানে দিচ্ছি, ভিডিওটা কি পোস্ট করে দেখাবো আপনাদেরকে। এই যে প্রথমে 47 সেকেন্ডের ভিডিওটা, এটা আমি পোস্ট করবো। এখানে ওপেন করে দিলাম, এখানে ভিডিওটা আর কি আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার ক্ষেত্রে আমি এখানে যেমন ভিডিওটাতে টাইটেল দিতে পারি, ডিসক্রিপশনে যদি আরো কিছু লিখতে চান সেটাও লিখতে পারবেন, যেমন হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন। এখানে হ্যাশট্যাগ, বিভিন্ন প্রকার হ্যাশট্যাগ আছে, আর এখানে আপনি সার্চ করে যে রিসেন্টলি যে হ্যাশট্যাগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন। আমার পেজের নামটা দিলাম, অ্যাটাচ করে দিলাম। এরকম বিভিন্ন প্রকার আপনি চাইলে আরো এড করতে পারবেন। জাস্ট একটা এড করে নিলাম। এখন দেখেন এই যে নিচে চলে আসছে অ্যাড ইউর অন পেজ অ্যাজ এ কোলাবোরেশন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে কোলাবোরেশন সিস্টেমটা চলে আসবে। এখানে আপনার যে পেজটাতে কোলাবোরেশন করতে চাচ্ছেন সেটা লিখবেন। আমি লিখছি যেমন ইটস রনি, আমার এই নামে আর একটা পেজ আছে, ওই পেজটা যে চলে আসছে ইটস রনি। এখানে আমি ক্লিক করলাম, দেখেন এখানে চলে আসছে। কিন্তু এখানে একটা জিনিস আপনার খেয়াল হয়তো আগে করছেন কিনা জানি না, এখানে দেখেন এই কপি ইনভাইট লিঙ্ক, এই লিঙ্কটা আপনি চাইলে এখান থেকে কপি করতে পারেন, অথবা যদি এখান থেকে ভুলে যান সেক্ষেত্রে আপনি ধরেন ধরেন মনে করেন যে এখানে আমি কপি করলাম কিন্তু মনে করেন আপনি এখান থেকে কপিটা করেন নাই, সেক্ষেত্রে ভিডিওটা আপনি পোস্ট করতেছেন, নেক্সটে যাবেন, ধরুন আপনার ভিডিওটা এখান থেকে আপনি কপি করেন নাই, যেখানে চেকিং হচ্ছে ভিডিওটা। আর এখানে আরেকটা অপশন হচ্ছে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও থেকে যদি আপনি ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনার ভিডিওতে যদি কোনো কপিরাইট ক্লেম থাকে বা কোনো প্রকার প্রবলেম থাকে, এখানে চেকিং এর মাধ্যমে সেটা তারা শো করে দিবে, আপনি সেটা সলভ করতে পারবেন। কিন্তু ফেসবুক, সরাসরি ফেসবুক থেকে যদি আপনি আপলোড করেন সেক্ষেত্রে এই জিনিসটা আপনি জানতে পারবেন না। এখানে আরেকটা প্লাস পয়েন্ট আছে। সো এখানে চেকিং হয়ে যায়, চেকিং কমপ্লিট, এখানে কোনো কপিরাইট ক্লেম নেই। সো এখানে আমি যদি পোস্ট করে দিই, এই যে আমি এখানে শেয়ার করে দিলাম, তাহলে আমার ভিডিওটা এখান থেকে শেয়ার হয়ে যাবে। এই যে শেয়ার ক্ষেত্রে এই যে কোলাবোরেশন ইনভাইট লিঙ্ক, আপনি যদি ওইখানে কপি করতে ভুলে যান সেক্ষেত্রে আপনি এখান থেকে আবারও কপি করতে পারবেন, কপি ইনভাইট লিঙ্ক। সো এখান থেকে কপি করে নিলাম, ডান। এখন আমাদের ভিডিওটা প্রসেসিং এ আছে, প্রসেসিং এর কাজটা শেষ হলে ভিডিওটা আপলোড হয়ে যাবে। এখন আপনাদের কাজ হচ্ছে সরাসরি আপনি যে পেজ থেকে ভিডিওটা আপলোড করছেন সেই পেজে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনি যে পেজে ইনভাইট করছেন ওই পেজটা সার্চ করে খুঁজে বের করবেন। এই যে আমি সার্চ করতেছি, নিয়ে যে ভিডিও পেজটা চলে আসছে, এই পেজটাতে ক্লিক করবেন। ক্লিক ক্লিক করার পরে এখান থেকে আপনার ধরেন পেজে আসলেন, আসার পরে এখান থেকে আপনি ধরেন আপনার যদি মেসেজের অপশন থাকে তাহলে মেসেজ চলে আসবে। আমার যেহেতু এখানে হোয়াটসঅ্যাপ এড করছে, হোয়াটসঅ্যাপে চলে যাবে, আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করলাম। থেকে মানে সরাসরি আমি আর কি যে লিঙ্কটা কপি করলাম এই লিঙ্কটা ওই পেজটাতে সেন্ড করব। তার জন্য এই যে পেস্ট করে দিলাম, সেন্ড, তার মানে এই লিঙ্কটা ওখানে সেন্ড হয়ে গেছে। এখন আপনাদের করণীয় হচ্ছে
যে পেজটাতে আপনি এই লিঙ্কটা সেন্ড করলেন বা যে পেজটাতে কোলাবরেশন করছেন, আপনি এখন ওই পেজটা এখানে লগ ইন করবেন। তারপর আপনি যে হোয়াটসঅ্যাপটাতে এই লিঙ্কটা SMS করছেন, সেই লিঙ্কটা সেই হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন। ওপেন করে সেই লিঙ্কটাতে ক্লিক করবেন। এই যে লিঙ্ক, এই লিঙ্কটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন সরাসরি আমাদেরকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে অ্যাকসেপ্ট মানে আপনি যে কোলাবরেশনটা ইনভাইট করছেন সেটার অ্যাকসেপ্টটা চলে আসবে। আপনি যদি এখানে অ্যাকসেপ্ট করে দেন তাহলে যে কোলাবরেশন ইনভাইটেড হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, তাহলে এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে এবং কি আপনার এই পেজ থেকেও পোস্ট হয়ে যাবে। তার মানে আপনি একটা ভিডিওই 2টা পেজ থেকে পোস্ট করতে পারবেন। সো আশা করি ভিডিওটি তাদের খুব কাজে আসবে যারা আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ এভরিওয়ান।